কে তুমি? অ্যান্টনি, তোর বাপ। কে কে পাঠিয়েছে তোমাকে? সিএম রাফায়েত মজুমদার। শুনলাম তোর কলমে নাকি জোর বাড়ছে, তোর কলম থামাইতে আসছি। আমি যা সত্যি আমি তাই লিখে যাব। কেউ আমাকে থামাতে পারবে না। আমি কাউকেই ভয় পাই না, আর আমাকে ভয় দেখিয়েও কোনো লাভ নেই। অ্যান্টনিকে ওরা ভয় দেখায় না, ডিরেক্ট মাইরে দেয়। আব্বা, কিসের আওয়াজ হইল আব্বা? আব্বা, আব্বা কই তুমি? আব্বা, 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 তোমার এখানে ভেজা কেন আব্বা? আব্বা, 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 আব্বা কি হয়েছে? আব্বা, 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 মানে কি অ্যান্থনি, তুই নাকি মেয়েটাকে ছেড়ে দিয়েছিস? জি আঙ্কেল। কিন্তু কেন? আমাদের সঙ্গে কন্ট্রাক্ট হয়েছে সাংবাদিকের পরিবারের সবাইকে নিশ্চিহ্ন করে দেবার। ওই মেয়েটাকে ছেড়ে দিয়েছিস কেন? আঙ্কেল, রাফায়েত মজুমদারের শত্রু সেই সাংবাদিক, তার মেয়ে না। মজুমদারকে বলে দেন যে তার কাজ হয়ে গেছে। অ্যান্টনি, আমরা কন্ট্রাক্ট কিলার, অ্যান্ড দিস ইজ আওয়ার জব। কার সঙ্গে কি সম্পর্ক, দ্যাট ওয়াজ নট আওয়ার কনসার্ন। এমনও তো হতে পারে কোনো সাক্ষী তারা বাঁচিয়ে রাখতে চায়নি, তাই সবাইকে খুন করতে বলেছিল। এনিওয়ে, তোর হয়তো ওই সময় মুড ছিল না, অসুবিধা নেই, টেক রেস্ট। সুনাম বস, আজকে রাত্রে তুই ওই মেয়েটাকে শেষ করে দিয়ে আসবি। ওকে বস। সুনাম, ওয়েট। আঙ্কেল, মেয়েটা অন্ধ। একটা অন্ধ মেয়ে কীভাবে সাক্ষী দেবে? তার সাক্ষ্য তো কেউ গ্রহণ করবে না। শুধু শুধু একটা অন্ধ মেয়েকে মেরে কোনো লাভ নেই। প্রয়োজনে মজুমদার টাকা মজুমদারকে ফেরত দিয়ে দেব। বস হয় কিন্তু অ্যান্টনি যেহেতু বলছে
নিশ্চয়ই এর পেছনে কারণ আছে। অ্যান্টনি, তুই যেটা চাচ্ছিস সেটাই হবে। থ্যাংক ইউ আঙ্কেল। বস, আপনি যদি এইভাবে জি বস। হ্যালো, এটা কি মিজান সাহেবের নাম্বার? জি, কিন্তু উনি বেঁচে নেই। ও, আপনি কে? আমি আমি তোমার বাবার বন্ধুর ছেলে। ও, কি নাম আপনার? আমার নাম কি? এনাম, মোহাম্মদ এনামুল ইসলাম। ও, কে? আচ্ছা রাখেন, কে যেন আসছে। কে আসছে? জানি না, হয়তো আমাদের পরিচিত কেউ হতে পারে। ওয়েট ওয়েট ওয়েট, এটা তোমাদের পরিচিত কেউ না। মানে? কারণ পরিচিত কেউ হলে এভাবে জোরে জোরে দরজা ধাক্কাতো না। কি বলেন? তাহলে কে? আমার তো এখন ভয় লাগছে। তুমি দরজা খোলো না, চুপচাপ খাটে নিচে লুকিয়ে পড়ো। মানে? তোমাকে যেটা বলছি সেটা করো, খাটে নিচে লুকাও। উস্তাদ, বারান্দায় তো নাই। অন্ধ একটা মায়া, আর ভিতর থেকে দরজা বন্ধ করা। পালা যাইবে কই? খোঁজ খোঁজ খোঁজ, কেউ রুমে দেয়। চারপাশ ভালো করে খোঁজ। এই চল, পরে দেখতেছি। আমার মনে হয় ওরা চলে গেছে। আমি কোনো শব্দ শুনতে পাচ্ছি না। হ্যালো
হ্যালো হ্যালো অ্যান্টনি ভাই, আপনি এত রাতে এইখানে কি করেন? মায়াটারে চাইরে দে। মায়া মানে কোন মায়া? ঘরের ভিতর যে মেয়েটা আছে ওই মেয়েটারে ছেড়ে দে। চালু কর। আলিয়া, আলিয়া শান্ত হও, ভয় নেই, কোনো সমস্যা হবে না। এখানে তোমাকে কেউ কিছু করতে পারবে না। এটা তোমার জন্য অনেক সেফ। হ্যাঁ, রিল্যাক্স। এই যে ও হচ্ছে চামেলি, তোমার সঙ্গে পরিচয় করে দিচ্ছি। তোমার দেখাশোনা করার জন্য ওকে আনছি। তোমার যখনই যা কিছু প্রয়োজন হবে চামেলিকে বললেই হবে। চামেলি। হ্যালো ম্যাডাম। আমি জানি না আপনি কেন আমার জন্য এত কিছু করছেন। আপনি না থাকলে হয়তো আমার বেঁচে থাকাই হতো না। থ্যাংক ইউ। আমি কিছুই না, সবই ঈশ্বরের ইচ্ছা। আপনি কি খ্রিস্টান? না, মানে আল্লাহ, ঈশ্বর সবই তো এক, তাই না? না, আল্লাহকে আল্লাহই বলবেন। ওনার আরও 99টা নাম আছে। আচ্ছা আচ্ছা, আমাকে কি একটা জায়নামাজ দেওয়া যাবে? আমি নামাজ পড়ব। আজান দিয়েছে। চায় নামাজ? আচ্ছা, আমি দেখছি। এটা দিয়ে নামাজ পড়া যেতে পারে। এটা তো মনে হচ্ছে বেডশিট, জায়নামাজ নেই। না, সমস্যা নেই, এটা পাক পবিত্র আছে, এটাতে নামাজ পড়া যাবে। তারপরও যদি সমস্যা হয় তুমি একটু অপেক্ষা করো, আমি জায়নামাজ কিনে নিয়ে আসি। বাসায় জায়নামাজ নেই। আচ্ছা থাক, আমি এটাতেই পড়ে নিচ্ছি। পশ্চিম কোন দিকে? পশ্চিম এদিকে, মানে সরি, এদিকে।
এত বড় সাহস তোমার কেমনে হয়? আমারে জিজ্ঞেস না করে তুমি কন্ট্রাক্ট নাও? বস আসলে আমরা যদি কন্ট্রাক্টটা না নিতাম অন্য কেউ তো কন্ট্রাক্টটা নিয়ে কাজটা করে ফেলতো, আমাদের জন্য কেউ তো বসে থাকতো না। মোটা অঙ্কের টাকা পাইছিলাম তাই কন্ট্রাক্টটা নিয়ে ফেলাইছিলাম আর কি। আঙ্কেল এসব কুলাঙ্কারের চাইতে কয়েকটা কুত্তা পালা ভালো, তাও অ্যাটলিস্ট ভালো কাজে আসবে। সোনাম, দিস ইজ লাস্ট ওয়ার্নিং। এরপরে আমি বা অ্যান্টনি আমাদের অর্ডার ছাড়া তুমি কোনো রকম কাজ করবে না। ওকে বস। আব্বা, মেয়েটা এখন কোথায়? আঙ্কেল উপরে। তারে কি এইখানেই রাখবা বলে ঠিক করছো? জি। বুঝতে পারছি, তারে তোমার মনে ধরছে, অসুবিধা নাই। পছন্দ বেশি হইলে কি ম্যারেজের ব্যবস্থা করবো নাকি আব্বা? না না আঙ্কেল, আমি এখন ওসব নিয়ে ভাবছি না। ওর সাথে যত বড় ঘটনা ঘটছে, ওকে প্রথমে স্বাভাবিক হতে হবে, তারপর নয় অন্য কিছু ভাবা যাবে। আঙ্কেল একটা রিকোয়েস্ট করি, ও যতদিন পর্যন্ত স্বাভাবিক না হচ্ছে আমাদের এখানেই থাকুক। আরে তুমি এইভাবে অনুমতি চাইতেছো কেন? হু আর ইউ? ইউ আর পিস অফ মাই হার্ট। তোর যা খুশি, যখন খুশি, যেভাবে খুশি তোর কাজ তুই করবি। আমার আশীর্বাদ সব সময় তোর উপরে আছে। থ্যাংক ইউ আঙ্কেল। যা ওপরে যা। আচ্ছা, আমরা কোথায় আসছি? তোমাকে অনেক সুন্দর একটা প্লেসে নিয়ে আসছি। অন্ধ মানুষের আবার সুন্দর জায়গা? অন্ধ মানুষের চোখে তো সবই অন্ধকার, সুন্দর দৃশ্য দেখার ভাগ্য নেই। সমস্যা নেই, তুমি আমার চোখ দিয়ে দেখবে। জানেন, বাবা যখন বেঁচে ছিল আমার নিজেকে কখনো অন্ধ মনে হয়নি। বাবা সবসময় আমাকে আগলে রাখতো। বাবা ঠিক আপনার মতোই বলতো, তুমি আমার চোখ দিয়ে দুনিয়া দেখবে। আমি জানো মাঝে মধ্যে চোখ বন্ধ করে প্রকৃতিকে ফিল করি। কেন? হ্যাঁ, আমি চোখ বন্ধ করলে প্রকৃতিকে সবচেয়ে কাছ থেকে ফিল করি। এই যে পাখির ডাক, জলের কলকল শব্দ, বাতাসের সুর, মাটির গন্ধ, এগুলোকে আরো গভীরভাবে অনুভব করা যায়। তাই? হ্যাঁ। হ্যালো, সরি, আমি আপাতত এই কাজগুলো করতেছি না, কিছুদিনের জন্য ব্রেকে আছি। আপনি কন্ট্রাক্ট অন্য করে পাঠিয়ে দেন। ওকে। আচ্ছা, আপনি এত কিছু আমার জন্য কেন করছেন? দায়িত্ব। কিসের দায়িত্ব? তোমার বাবার। ও, বাবা আপনাকে আমার কথা বলে গিয়েছিল, তাই না? হ্যাঁ। আপনার বাবা কোথায়? উনিও মারা গেছেন। আমাকে বাড়িতে কবে দিয়ে আসবেন? আপাতত না, তোমার চারপাশে অনেক শত্রু। যতদিন সবকিছু ঠিকঠাক না হচ্ছে তুমি আমাদের বাড়িতেই থাকবে। জানি না কারাই শত্রু, কেন আমার আর আমার বাবার জীবনটা এভাবে নষ্ট করে দিল। শুধু এতটুকুই বলবো, তুমি আমার উপর ভরসা রাখো। যতদিন বেঁচে আছি তোমার বাবার চেয়ে তোমাকে বেশি যত্ন করব, তোমার পাশে থাকবো।
এটা আমার ওয়াদা। আপনি এত কিছু কেন করবেন আমার জন্য? সেটা পরে বলবো। আলিয়া, তোমাকে একটা কথা বলি। তুমি আজকে থেকে আমাকে আর আপনি আপনি বলবো না, কেন? কারণ আপনারা শুনতে পরপর লাগে। আমি সত্যি অনেক ভাগ্যবতী। কেন? এই যে তোমাকে পেয়েছি, এই 2 মাসে এখন আমি তোমার শূন্যতা অনুভব করতে পারি। তুমি বাসায় না থাকলে আমি তোমাকে অনেক মিস করি। দেরি করে ফিরলে অনেক রাগ হয়, আর যখন তাড়াতাড়ি ফিরো ভালো লাগা কাজ করে। আমারও। দূরে থাকলে মনে হয় কখন বাড়ি ফিরবো, আর যখন তোমার পাশে থাকি দিন রাত সারাক্ষণ শুধু তোমার সাথেই থাকতে ইচ্ছা করে, সবসময় একসাথে। আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করি? হ্যাঁ, বলো। তুমি দেখতে কেমন? অনেক সুন্দর না? তোমার কি মনে হয়? জানি না। কি মনে হয়? মনে তো হচ্ছে তুমি অনেক সুন্দর। তোমার চোখ, নাক, ঠোঁট অনেক সুন্দর। আচ্ছা, তুমি তো মুসলিম, তাই না? তাহলে তোমার গলায় ক্রুশ কেন? সত্যি বলবো? হ্যাঁ। না থাক। বলো। না, কিছু না। কি হলো? তোমার সাথে আমি আর কথা বলবো না। আলি, আমি সত্যি সত্যি তোমাকে অনেক ভালোবেসে ফেলেছি। সেটা আমি জানি, কিন্তু আমি যেটা জানতে চেয়েছি সেটা বলো। দেখো আলি, আমি একটা সত্যি তোমার কাছে গোপন করেছি।
কি সত্য? আমি এনামুল্লাহ, আমি অ্যান্টনি, অ্যান্টনি জোসেফ। এ দুনিয়া আমার কেউ নেই। আমি জানি না আমার বাপকে, আমার মাকে, কিংবা আমার ধর্ম। তবে হ্যাঁ, আমি সব ধর্মকে সম্মান করি। তাহলে এখন যে চাচা, উনি তোমার আপন চাচা না? না, তবে আপনার চাইতে অনেক বেশি। আমি খুব ছোটবেলায় আমার বাবা মাকে হারিয়ে ফেলি রেল স্টেশনে। আঙ্কেল আমাকে নিজের সন্তানের মতো লালন পালন করেছেন। উনি না থাকলে হয়তো আমাকে রাস্তায় রাস্তায় ভিক্ষা করতে হতো। আলিয়া, এই এত কিছু জানার পরও তুমি আমাকে গ্রহণ করবে? না, এই সম্পর্কটা আমি চাই না। যে সম্পর্ক সমাজ মেনে নেবে সেই সম্পর্ক চাই, মানে বিয়ে। ও, আমি তো পুরো ভয় পেয়ে গেছিলাম। অবশ্যই, চলো। আঙ্কেল, আমি আপনাকে একটা কথা বলার জন্য এসেছি। আমি আলীকে বিয়ে করতে চাই। তুই বিয়ে করতে চাচ্ছিস? অবশ্যই বিয়ে হবে, ধুমধাম করে বিয়ে হবে, এটার বলতে হয়। কিন্তু আলেয়া মামুনির আপত্তি নেই তো? না 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 আঙ্কেল, আমার কোনো আপত্তি নেই। বাহ, তাহলে তো হয়েই গেল। হিন্দিতে একটা শ্লোক আছে, जब मियाँ बीबी राजी तो क्या करेगा काजी। সোনাম, বস, আমার অ্যান্টনির বিয়ে, অ্যান্ড ইউ নো হোয়াট টু ডু। ইয়েস বস। তো আঙ্কেল, তাহলে আগামী শুক্রবারে বিয়েটা হোক। আমি আর আলী একটু ঢাকায় যাব বিয়ের কেনাকাটা করতে। আলী ওর পছন্দের শাড়ি কিনবে আর আমাকে শেরওয়ানি চুজ করে দেবে, তাই না? আমি বলছিলাম ও তো অন্ধ, মানে ও তো চোখে দেখতে পায় না। ওকে শুধু শুধু কেন টেনে ঢাকায় নিয়ে যাওয়া? ও বরং থাকুক, তুই নিজে যে ওর পছন্দ তো তুই জানিস, সেইভাবে শপিং করে ফেললি। হ্যাঁ আঙ্কেল ঠিকই বলেছে। আমি শুধু শুধু গিয়ে কী করবো? কিছু তো দেখতেই পাবো না। তার চেয়ে বরং তুমি যাও, তুমি গিয়ে সব কিছু কেনাকাটা করে নিয়ে আসো। আচ্ছা ঠিক আছে,
তবে তাই হোক। আঙ্কেল, আঙ্কেল, কি হয়েছে আপনার? আব্বা, আরে কি হয়েছে বলেন তো। আব্বা, তুই বাইরে যাওয়ার পরে সুনাম সব জানে, আমি শিউরিটা সুনামের না কাছে। না না, সুনাম রে আমি একটা কাজে বাইরে পাঠাইছি। সুনাম সুনাম বাড়িতে ছিল না রে বাবা। এখন কি করবি? থানায় তো যাওয়ার উপায় নাই বাবা। আব্বা, যেমনি পারোস আলে আমারে উদ্ধার করে নিয়ে আয় বাবা। আঙ্কেল 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 আঙ্কেল, আব্বা। আপনি শান্ত হন, আমি দেখতেছি। শান্ত হন আঙ্কেল। আঙ্কেল, আমাকে কই নিয়ে আসছেন? কেউ আছে? আমাকে কই নিয়ে আসছেন? কেউ নাই? এই দাঁড়ান দাঁড়ান, জি স্যার। এই গাড়ির কাগজপত্র বের করেন। স্যার হয়েছে কি, কাগজটা ভুল করে বাসা রেখে আয় পড়ছে। মানে ওই বউ ব্যাগে কাগজটা দিতে ভুলে গেছিল। নামেন, গাড়ি থেকে নামেন। জি জি স্যার, জি। স্যার, গাড়ির তো কাগজপত্র নাই। কি স্যার, কাগজ নেই।
কাগজ না থাকলে তো সমস্যা। পিছনে কি? স্যার বেকারির মাল। বিস্কুট? জি স্যার, রুটি বিস্কুট। চেক করো। চলেন। খোলো। স্যার এই বেকারি মাল তো আমাকে ছেড়ে দেন, আমরা জায়গা বেকারি মাল তো নষ্ট হয়ে যাইব। এই খোলো। এই দাঁড়া আছোস খান, খোল। স্যার কইতেছি কি স্যার, এটা রাখেন। এরপর আসলে কাগজপত্র ঠিক মতো নিয়ে আসিস। জি স্যার। এই আসো। সব। সামনে চেকপোস্ট আছে, মায়ে যেমন দাপড়াদাপড়ি করতেছে, আমরা তো কট খেয়ে যাম। এক কাম কর, পিছে যা, মায়ের শক্ত করে বাইন্দা ফেল। যা। কিরে আপা, তুই এইখানে? কিরে, কি হয়েছে আব্বা? কোনো
আলিয়া কোথায়? বস আমি কিচ্ছু জানি না। যেটা জিজ্ঞেসি সেটা কো। বস বলতেছি বস, আপনার আর আলিয়া ম্যাডামের বিষয়টা আপনার আঙ্কেল মেনে নিতে পারছিল না। আপনার আঙ্কেল সবসময় সুযোগ খুঁজত। একবার আলিয়া ম্যাডাম রুমে কাপড় চেঞ্জ করতেছিল, আর আপনি যেদিন ঢাকায় গেলেন আমারে অনেকগুলো টাকা দিছিল আর বলছিল আমি যাতে আপনাদের বাসায় না যাই। হ্যালো বস, আজকে নাকি চালান নিব না, মায়াটা নিয়ে তো বিপদে পড়ছে। এক কাম করি, ওরে আমাকে আস্তানে নিয়ে যাই। বস, হ্যালো বস। খায় নে, খায় নে। খুব দেমাগ তাই না তোর? খুব দেমাগ তাই না? তোরা আমাকে কই নিয়ে আসছিস? আমার আন্টি নিয়ে আসবে, আমাকে ঠিকই নিয়ে যাবে। তোকে জমের দরে নিয়ে আসছি। অ্যান্টনি আসবে তাই না? যে অ্যান্টনি অ্যান্টনি বলে এত চিৎকার করছিস না, এই অ্যান্টনির আসল পরিচয় তোকে যদি এখন বলি না, তোর হাওয়াটা ফুস হয়ে যাবে। অ্যান্টনি হলো আমাদের এলাকার সবচেয়ে বড় সিরিয়াল কিলার, যে টাকার বিনিময়ে মানুষ হত্যা করে। আমি বিশ্বাস করি না। তোর বাবাকে কে মেরেছে জানিস? অ্যান্টনি। তোকে কে রেপ করেছে জানিস? অ্যান্টনির আঙ্কেল মিস্টার ব্যানেট। তোকে কিডন্যাপ করার সমস্ত প্ল্যান অ্যান্টনির। তোকে বিক্রি করা হবে। কি হাওয়া ফুস হয়ে যায় নাই? এখন ডাক, অ্যান্টনি, অ্যান্টনি, অ্যান্টনি।
আলিয়া, আলিয়া আমি চলে এসছি। আলিয়া, আমি জানি তুমি আমার অনেক ভুল বুঝতেছো। সোনাম তোমার সব কিছু বলে দিচ্ছে, তাই না? কিন্তু বিশ্বাস করো আলিয়া, আমি সত্যিই তোমাকে অনেক ভালোবাসি। এই দুনিয়ায় তুমি ছাড়া আমার আপন কেউ নেই। তোমার সাথে অন্যায় করার কারণে আমি আমার আঙ্কেলকেও মেরে ফেলছি। আলিয়া, আমরা কোনো কিছুর মধ্যে থাকবো না। আমি তোমাকে নিয়ে অনেক দূরে চলে যাব, অনেক দূরে, যেখানে কেউ থাকবে না, শুধুমাত্র তুমি আর আমি। হ্যাঁ, আমি এই জগৎ ছেড়ে দিয়েছি। আমি জানি এই অন্ধকার দুনিয়ায় সুখের কোনো কিছু নেই। তোমার সাথে মিশে আমি আলোর মুখ দেখেছি আলিয়া। আমি তোমার সাথে নতুনভাবে আমার জীবন শুরু করতে চাই। আলিয়া, এই আলিয়া, এই মায়া সব নষ্ট হয়ে গেল। আমার আর আপনার মধ্যে দূরত্ব তৈরি হয়েছে মায়ের লেগা। এই মায়া খতম। চলেন আমরা আবার দুই ভাই নতুন করে একদম তোমায় ছুঁয়ে দেখতে ইচ্ছে হয়।